হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন নতুন ইউটিউবে চ্যানেল খুলেছো কিংবা ভাবছো যে চ্যানেল খুলবো, তো তাদের জন্য আজকের ভিডিওটা। আমিও একজন নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, চ্যানেল খুলেছি কিছুদিন হলো, মোটামুটি 1-1.5 সপ্তাহ মতো হলো আমি ইউটিউবে চ্যানেল খুলেছি। তো ইউটিউবে আসার আগে, ইউটিউব চ্যানেল খোলার আগে কিছু জিনিস জানতে হবে। সেই জিনিসগুলো তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো। আমি যেগুলো জানি আমি সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। বিষয়টা হলো, আমরা ভাবি যে ইউটিউবে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হলে আর 1,000 সাবস্ক্রাইবার হলে আমরা মনিটাইজেশনের জন্য চালু অ্যাপ্লাই করতে পারবো। তো এটা খুবই ভুল, একদমই ভুল কথা। আমরা কি করি, আমি নিজেও তাই করেছি। আমি শর্টস ভিডিও বেশি দিচ্ছি, রিলস যেগুলো শর্টস ভিডিও আমরা বেশি দিচ্ছি। কিন্তু শর্টস ভিডিও দেওয়ার ফলে কি ভিউজ আসছে, হয়তো আমি নতুন আমার হয়তো 400-500 এরকম করে ভিউজ আসছে, যেহেতু আমি নতুন ইউটিউবার, নতুনই চালু করেছি। তো যদি আমি এটা দেখলাম ইউটিউবে যে যদি আমরা কীভাবে বেশি বেশি করে রিলস দিচ্ছি, রিলস দেওয়ার ফলে কী হচ্ছে, আমাদের 4,000 ঘন্টা হয়তো ওয়াচ টাইম হয়ে যাবে, কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলেও কিন্তু মনিটাইজেশন অন করতে পারবে না। তার কারণ হলো এই কারণেই যে শর্টস ভিডিওতে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হলে আমরা মনিটাইজেশন কোনোদিনই চালু করতে পারবো না। আমাদেরকে কী করতে হবে, লং ভিডিও দিতে হবে। তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, যারা বড় বড় দিদি আছে, যারা ইউটিউবার আছে বড় বড়, তো যারা মনিটাইজেশন চালু করেছে, তো তাদের ভিডিওগুলো দেখলে তোমরা দেখতে পাবে যে তোমাদেরকে কী করতে হবে, লং ভিডিওতে ওয়াচ টাইম 4,000 করতে হবে, তবে তুমি মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, নতুবা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। আমরা সবাই এই ভুলটা করে থাকি, আমি নিজেও এই ভুলটা মানে করছিলাম, যে শর্টস ভিডিও বেশি দিচ্ছি, লংস ভিডিও ও দেওয়ার সময় হচ্ছে না বা করা হচ্ছে না, কি কম দিচ্ছি, তো তার জন্য আমি মনিটাইজেশন অন করতে পারবো না, তাহলে আমার ওয়াচ টাইমে 4,000 পূর্ণ হবে না। তো তার জন্য কি তোমরা বেশি বেশি করে লং ভিডিও দাও। আমি যেটা শিখেছি, আমি যেটুকু জেনেছি ইউটিউবে তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করছি। বেশি করে লং ভিডিও দিতে হবে, আর এমন এমন কন্টেন্ট দিতে হবে যে কন্টেন্টগুলো মানুষের যাতে পছন্দ করে, সেই রকম কন্টেন্ট তুমি যদি দাও তবেই তোমার চ্যানেলে ভিউজ আসবে, লাইক হবে। তো আমি নিজে বলছি ঠিকই, কিন্তু আমি নিজে মানে হয় না যে কী কন্টেন্ট দিব, মানুষের কেমন কন্টেন্ট পছন্দ, কিন্তু বুঝতে পারা যায় না। তো তখন হয়তো এটা ওটা দিয়ে ফেলি। ডেলি ব্লগিং, যেমন আমার চ্যানেলটা হলো ডেলি ব্লগিংয়ের চ্যানেল, তো আমি রোজ কী করি না করি সেই সবের চ্যানেল। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার কিছুদিন ধরে চ্যানেলটা খুলেছি ঠিকই, কিন্তু আমার রোজ ব্লগ ভিডিও দেওয়া হয় না, আসলে সময় হয় না। তো কিন্তু তোমরা চেষ্টা করো রোজ ব্লগ দেওয়ার, রোজ কিছু না কিছু ও সম্পর্কে ভিডিও বানানো। তো এখন মানে ইউটিউবে এসে এত মানে কি বলবো, মানে এতটা হাই লেভেলের মানে মানুষজন কন্টেন্ট দেয়, মানে হাই লেভেলের ক্যামেরা কোয়ালিটি সব কিছু, যে তাদের সাথে টেক্কা দেওয়া সত্যি খুব কঠিন। ইউটিউবে আসা সহজ, কিন্তু নিজের জায়গা তৈরি করাটা সত্যিই খুব কঠিন, তার জন্য খুব পরিশ্রম লাগবে। তো পরিশ্রম করতে হবে, তারপরে ইউটিউবে তুমি একটা জায়গা করতে পারবে। তো জানি না আমি কি করবো, আমি হয়তো তোমাদেরকে বলছি ঠিকই, কিন্তু জানি না কী করে কী করব। তো আমি চেষ্টা করছি চালিয়ে যাওয়ার, তো দেখা যাক কতদিন কী করতে পারি। তো তোমরা সবারই প্রথমে এটাই ফোকাস রাখতে হবে যে আমাকে কন্টেন্ট ভালো বানাতে হবে, যাতে মানুষজন পছন্দ করে। তারপরে তোমাকে শর্টস ভিডিও দিতে হবে। তো ভালো বলে এমন করে ভিডিও বানাতে হবে যাতে লোকে পছন্দ করে। ক্যামেরা কোয়ালিটি ভালো হওয়া দরকার, মানুষের ক্যামেরা কোয়ালিটির জন্য দেখবে। আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি যে খুব একটা হাই লেভেলের তা না, আমি যেটুকু জেনেছি, যেটুকু অর্জন করেছি ইউটিউবে, তো তোমাদের সাথে সেইটুকু শেয়ার করছি, যাতে তোমরা যারা ইউটিউবে চ্যানেল খুলবো ভাবছো কিংবা হয়তো খুলেছো, আমার মতো নতুন নতুন ভিডিও দিচ্ছ, তাদের জন্য বলছি। আর একটা জিনিস আমি দেখেছি, আমি নিজে ফলো করছি, তা আমি প্রথম কী করতাম, সকালে একটা, কিছুক্ষণ পরে একটা, আবার দুপুরে একটা, আবার একটা রাতে, আবার খুব রাতে, এরকম করে আমি শর্টস ভিডিও আপলোড করতাম। আমি ব্লগিংয়ের ভিডিও, ব্লগও আমি এরকম করে আপলোড করতাম। কিন্তু আমরা এটা ভুল করি। বিষয়টা হলো, আমি দেখলাম যে ভিডিও তুমি যখনই দাও, তুমি যদি সকালে মর্নিংয়ে ভিডিও দাও, তাহলে পরের দিন তোমাকে মর্নিংয়ে ভিডিও দিতে হবে। যদি তুমি দুপুরে ভিডিও দাও,
তো তাহলে তোমাকে দুপুরেই ভিডিও দিতে হবে। যদি ভাবো তো আমি রাতে ভিডিও দেবো, তো তোমাকে রাতেই দিতে হবে। তুমি একদিন মানে তুমি আজকে যে টাইমে তোমাকে কালকেও সেই টাইমে ভিডিও দিতে হবে, তাহলে তোমার ভালো মানে ভিউজ হবে, ভালো লাইক হবে, সব কিছুই ভালো হবে। তো এই কিছু কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি নিজে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, ভিডিও দেখে আমি এসবগুলো শিখেছি। আমার এর আগে একটা চ্যানেল ছিল ইউটিউবে, তো এই চ্যানেলে আমার সেরকম ভালো মতো ভিডিও দেওয়া হয়নি। হয়তো আজকে একটা দিতাম, 10 দিন পরে একটা ভিডিও দিতাম। তো এরকম করে আমি ভিডিও বানাতাম। তো তার জন্য চ্যানেলটা আমাকে বন্ধ করে দিতে হলো। চ্যানেলটা বন্ধ করে দিয়ে আমি আবার একটা নতুন করে একটা চ্যানেল খুলছি। তো এই চ্যানেলটা খোলা তো বললাম এই 7 দিন কি 7 দিনের বেশিই হলো। তো আমি ভিডিও বানাচ্ছি। তো তোমরা যারা আমার মতো ভাবছো নতুন নতুন ভিডিও বানাবো, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো তোমরা এই ভুলটা করো না যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলে আমি মনিটাইজেশন অন করতে পারবো। তোমাকে লং ভিডিও দিতে হবে। যদি লং ভিডিও দাও তবেই তোমার মনিটাইজেশন অন হবে, নতুবা মনিটাইজেশন অন হবে না। শুধুমাত্র শর্টস ভিডিও দিয়ে মনিটাইজেশন অন করা যাবে। আমরা বেশিরভাগ মানুষই এটা ভুল করে থাকি যে 4 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে মানে আমি এবার মনিটাইজেশনের জন্য অন করতে পারবো, কিন্তু এটা একদম ভুল, একদম ভুল। এটা আমি বারবার বলছি, একদম ভুল। কেউ ভেবো না যে আমি শর্টস দিচ্ছি বলে শর্টসে আমার লাইক আসছে, ভিউজ আসছে, এবার আমার 4 ঘন্টা হয়ে যাবে, এবার আমি মনিটাইজেশন অন করবো। এই ভুলটা একদম। তো এই কিছু কথা বলার জন্যই আজকে ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। তো দেখাচ্ছে নেক্সট ব্লগে। টাটা।